শেখার শুরু আছে বাট শেষ নেই। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের মৃত্যুর 1 সেকেন্ড আগেও আমাদের শিখতে কিভাবে আমরা বেঁচে থাকবো। আমরা অনেকে অনেক কথা বলে থাকি যে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, বাট আমাদের শেখার জানার কোনো শেষ নেই। আমরা আসলে অনেকের ভুল ধরি, কখনো নিজের দিক তাকাই না যে আসলে আমি এই ব্যাপারটা যদি করতাম তাহলে কি আমার কি বিচার করার জন্য বিচারক লাগে না, যদি নিজের বিচার নিজে করতে। তো যাই হোক, আজকে ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা একদমই আলাদা। অনেকদিন পরে বের হচ্ছি বাজার করার জন্য। তো কি বাজার করলাম সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন ভিডিওর সাথে থাকে। ঈদের থেকে বেশি খুশি হয় আমার ছোট, যখন আমি বলি ছোট বোন আজকে আমরা বাইরে যাবো, জানি না কেন সে এত বেশি খুশি হয়। ছোট বোনের খুশি দেখে আমার অনেক বেশি খুশি লাগতে, তাই তো আমি চলে আসলাম হাসি খুশি ভাবে চান্দের চর। বাজারে আসার পর সর্বপ্রথম যে কাজটা আমি করে সেই কাজটাই আজকে করে নিচ্ছি। বিকাশ থেকে টাকা উঠে নিচ্ছি। টাকা উঠানোর পর ভাবতেছিলাম সর্বপ্রথম কোন কাজটা করা যায়। প্রথমে হচ্ছে আমার দুইটা বাবাকে একটু শরবত খাওয়াই নিলাম। আমি আসার আগে আমার দুইটা বাবা চলে আসছে শরবত খাওয়ার। আমি আর আমার ছোট বোনটা এখন শরবত খাই, কারণ হচ্ছে অনেক বেশি গরম ছিল। এই গরমের মধ্যে আমি যত কষ্টই করি, যত কষ্ট করতে পারি, বাট আমার চোখের সামনে আমার দুইটা বাবা কষ্ট করবে আমি কখনো সহ্যই করতে পারবো না। তাই তো ভাবতেছিলাম আব্বুকে পাঠাই দিয়ে তারপর হচ্ছে আমরা শরবত খাবো। এজন্য চলে আসছি কিছুটা বাজার করার জন্য। এগুলি দেখার পরে বুঝতে পারতেছেন এগুলি কার। তো এগুলি কেনা শেষ করে এখন আমার ছোট বোন বলতেছিল যে আপু অনেকগুলি লিচু কিনবা, তার কথা মতো চলে আসছি লিচু কেনার জন্য। লিচু কিনতেছি আর ভাবতেছি না জানি আজকে কেমন। যদিও আব্বুর সাথে ছিল লিচু কেনার সময়, কেন জানি যা কিছুই কিনি সবসময় ঠকে যায়, কিন্তু ঠকে গিয়েও অনেক বেশি শান্তি। কারণ আম্মু সবসময় একটা কথা বলে থাকে, সবসময় নিজে ঠকবা বাট কাউকে ঠকাবো। যখন এই কথাটা মাথায় আসে তখন যদিও নিজে ঠকে যায় তখন অনেক বেশি শান্তি লাগে, অনেক বেশি। কেনাকাটা শেষ করে এখন হচ্ছে আমার দুইটা বাবাকে পাঠাই দিই। আজকে গরমটা অতিরিক্ত ছিল, আব্বুকে পাঠাই দিয়ে দুই বোন চলে আসছি শরবত খাওয়ার জন্য। সত্যি বলতে এই গরমের মধ্যে এই শরবতটা না খেলে একদমই আমার অনেক বেশি পছন্দ এবং অনেক বেশি ভালো লাগে, বাট আমার ছোট বোন একদমই পছন্দ করে। আজকে ছোট বোনটাকে জোর করে খাওয়াই দিচ্ছি। সে বলতেছে আমি এটা খাবো না, আমাকে ঠান্ডা কিছু খাওয়াও। বলতেছিলাম তুমি যদি আজকে শরবত না খাও তাহলে আমি তোমাকে ঠান্ডা কিছু খাওয়াবো। এই ভয়ে সে হচ্ছে শরবত খাইতে। তো দুই বোনে শরবত খাওয়া শেষ করে এখন চলে আসছে ঠান্ডা নেওয়ার জন্য। আইসা দেখি ভাইয়াও এই দোকানে চলে আসছে, যদিও আমাদের আগেই আসছে ভাইয়া। তো আমাদের দুই বোনকে ভাইয়া ঠান্ডা খাওয়া, আর ভাইয়ের ঠান্ডা খেয়ে বোন তো একদম পাগল হয়ে কেমনটা করতেছে আপনারা দেখেন। যদিও কথাটা ফান করে বলছি, পৃথিবীতে সব থেকে সুন্দরতম সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। তো ভাইয়ের ঠান্ডা খেয়ে আমরা চলে আসলাম, একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম। আজকের সময়টা স্মরণীয় হয়ে তো এখন আবার চলে আসছি মিষ্টি নেওয়ার জন্য। ছোট বোন বলতেছিল যে আপু আজকে হচ্ছে বাড়িতে মিষ্টি নিয়ে যাবো, তাই তো চলে আসছি মিষ্টি নেওয়ার জন্য। তো মিষ্টি কে কেমন পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার একদমই পছন্দ না মিষ্টি, বাট ছোট বোনের অনেক বেশি পছন্দ, তাই তো নিয়ে নিলাম। হচ্ছে ছোট বোনকে দিয়ে একটুখানি বাজার করে দিচ্ছিলাম, ছোট বোনটাকে দিয়ে একটুখানি কলা নিয়ে নিলাম। আজকে কেনাকাটা করতে করতে এখন আর ভালো লাগতেছিল না, তাই তো ছোট বোনকে পাঠাই দিলাম দোকানে কলা নেওয়ার জন্য। সে সুন্দর করে নিয়ে আসছে এবং আমাকে আবার বলতেছিল যে আপু আমাকে আবার ঠান্ডা খাও। আজকে অতিরিক্ত গরম হওয়ার কারণে আমাদের কয়েকবার ঠান্ডা খেতে হচ্ছে। আমার বোনের মতো বোন যদি আপনারও থাকে তাহলে বুঝতে পারবেন টাকা কিভাবে চলে যায়। সে যা দেখবে তাই নেবে, যতবার খেতে ইচ্ছা করবে ততবারই নেবে। সে একবারও বুঝতে চায় না তার আপু যে কতটা গরিব। আমি যত গরিবই হই, যা কিছু হই, আমার ছোট বোন যখন যা চায় আমার তখন তাই। বোন থাকা ভাগ্যের ব্যাপার। বোনটা আমার যেমন রাগে ঠিক তেমনটাই মা। তো যাই হোক চলে যাচ্ছি বাড়ি। সবাই দেখতে পারতেছেন কত সুন্দর করে বাইক চালিয়ে যাচ্ছে। দেখেন আমার হাতের অবস্থা দেখে কখনো কোনো কিছু অনুভব করা যায়। কিছু মানুষ মনে করে বাইক চালায় কত শান্তি, তো তারাই হচ্ছে হাতের দিক তাকিয়ে দেখেন হাতের অবস্থা। তারপর অনেক বেশি ভালো লাগে যখন নিজের কাজ নিজে করতে পারে। তো যাই হোক ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।